এই লাস্টের দুটো লিখছিলেন? আমি মাত্র উঠাইছি তো, জানেনও না যে আপনাদের একদিন মতো লেখছেন, ওই যে দুটো লাস্টের দুটো তো লেখেন নাই। দেখেন দেখেন, তারপর আপনাদেরকে আরো অন্য জিনিস শেখাবো। শেষ, দেখা শেষ। এখন আসেন, এখানে যেন স্পেকট্রামটা দেখছি না, যে স্পেকট্রামটা দেখছি এটাকে বলে লো রেজলিউশন অ্যানোমা স্পেকট্রাম। এটাকে বলা হয় লো রেজলিউশন অ্যানোমা স্পেকট্রাম। হাইড্রোজেন এনএমআরে আরেক ধরনের এনএমআর স্পেকট্রাম আছে, এটাকে বলে হাই রেজলিউশন এনএমআর স্পেকট্রাম। হাই রেজলিউশন এনএমআর স্পেকট্রাম এই যে সিগন্যাল গুলো দেখতেছেন না, the signals will break down into some lines. সিগন্যাল গুলো ভেঙে কিছু লাইন্স ফর্ম হবে। কিরকম? এই সিগন্যালটার জায়গায় চারটা লাইন আছে, এরকম। আর এখানে দুটো লাইন আছে। এখন আমরা ফিগার আউট করবো যে লাইনের নাম্বারটা ফিগার আউট করবো, লাইনের নাম্বারটা এরকম কেন আসলো। লাইনের নাম্বারটাকে আমরা বের করবো হাই রেজলিউশন এনএমআর স্পেকট্রামে। হাই রেজলিউশনে এই লাইনের নাম্বার বের করতে হলে আমরা একটা ফর্মুলা ইউজ করি, আমরা একটা রুল ইউজ করি। রুলটার নাম হচ্ছে n+1। n+1 এ n represents the number of hydrogen atoms on the adjacent atom. এরকম আমরা ইনসার দেখাই, এটাতে আসেন হাইড্রোজেনটা যে অ্যাটমে থাকবে আপনি তার পাশের অ্যাটমটাতে দেখবেন। হাইড্রোজেন যে অ্যাটমের সাথে বন্ডেড আপনি সেই অ্যাটম দেখবেন না, তার দেখবেন তার পাশের অ্যাটম, রাইট? হ্যাঁ, এটার উপর কত হাইড্রোজেন আছে আপনি করবেন 1+1, কত আছে? 2। ওই জন্য আপনি দুইটা লাইন পাইছেন। সো এই দুইটা লাইনকে বলা হয় ডাবলেট। মানে এই লাইনগুলোর নাম আছে, গ্রুপ অফ টু লাইনস ইজ কল্ড ডাবলেট। এটাতে আসেন হাইড্রোজেন যে অ্যাটমে আছে তার পাশের অ্যাটম দেখতে হবে। সো দিস ইজ দ্য অ্যাটম ইউ আর টকিং অ্যাবাউট। So this will be 3+1. So this will produce 4 lines. And a group of 4 lines is known as a quartet. জি মিস্টার তামিদ বলেন কি হয়েছে? সরি, দুটো লাইন কেন হচ্ছে? কারণ হাইড্রোজেন যে অ্যাটমটা আছে তার পাশের অ্যাটমে একটা হাইড্রোজেন আছে।
1 plus 1. এই রুলটার মানে হচ্ছে n plus 1. You count the number of hydrogen and then you add 1. So this becomes 2. N plus 1. 1 plus 1 will be 2. ঠিক আছে? জি, আমি শিখাবো। লাইনগুলো এখন ড্র করবেন না ভাই? হ্যাঁ, স্মৃতিসৌধ ছিলেন, স্মৃতিসৌধ সব লাইন স্মৃতিসৌধের মতো ড্র করবেন। ঠিক আছে? জি জি, যদি যদি 5টা লাইন হয়, মাঝখানেরটা লম্বা হইব, এই দুইটা ছোট হবে, এই দুটো আরো ছোট হবে। এই যদি 6টা লাইন হয়, মাঝখানের দুটো সমান, পাশের দুটো একটু ছোট, পাশের দুটো আরো ছোট। ইচ্ছে মতো মানে এই হাইটের ডিফারেন্স গুলা, এই হাইটের ডিফারেন্স বের করা যায়, দরকার নাই। এটা আপনি তখন আমরা যে ড্র করলে হয়েছে, সমস্যা নেই, ছোট হইলে হয়েছে, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট মাথা মনে রাখবেন স্মৃতিসৌধ। ঠিক আছে? সরি, n plus 1 রুল কেন ফলো করি? ওটার একটা কারণ আছে। আচ্ছা বুঝাই, যখন জিজ্ঞেস করছেন বুঝাই, না জানলো 14। ধরেন আমি একটা প্রোটন, তুমি আবার এদিকে এসো কেন ভাই, প্লিজ, থ্যাংক ইউ, এনে থাকো। ধরেন আমি একটা প্রোটন, আমি এখানে আছি, আপনি আমার হাই রেজলিউশনে আমার জন্য নাম্বার অফ লাইন বের করবেন। আমার নাম্বার অফ লাইন বের করার জন্য কি করতে হবে? ওরে দেখান লাগবে কটা আছে, একটা। আমি কিন্তু ওরে দেখবো না, শুধু নেইবারিং অ্যাটমকে দেখবেন। নেইবারের কিন্তু শুধু নেইবারকে দেখবো, জাস্ট দি নেইবার, জি জি জি, জাস্ট ওকে দেখবেন। মানে কটা প্রোটন কাম করবেন, তো দুটো লাইন আসবে, রাইট? আচ্ছা, আমি এখানে আসলাম, ধরো আমি এখানে আসি, আমার নিয়ারেস্ট নেইবারে কয়টা প্রোটন আছে? লাইন আইবে এখন 3টা, and this will be called a triplet. হ্যাঁ, এখন ওখানে 2টা লাইন আসলো, এখানে 3টা লাইন আসলো, কারণ কি? কারণ আমি আপনাকে বুঝাই, কারণটা বুঝেন। কারণটা কি? আমার জন্য যে লাইনটা আসতেছে না, এটা ওর কারণ আসতেছে। 2টা লাইন কেন আসছে এটা বুঝে, এবং দেখুন 2টা লাইনের হাইট সেম, দেখছেন না? দুটো লাইন হাইট সেম না? উনি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে 2টা ফর্মে এক্সিস্ট করতে পারে, আইদার উইথ দ্য ফিল্ড or against the field. Or দুটো ওয়ে আছে না? Two ways, this proton can exist with the field or the probability of these two is 50% and 50% at any moment. ওই জন্য দুটো হাইট সমান, হাইট হচ্ছে প্রবাবিলিটি, রাইট? ওকে, আচ্ছা, এখন এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আমার পাশে কটা প্রোটন? 2টা প্রোটন। এরা দুজন 3টা ডিফারেন্ট কম্বিনেশন এক্সিস্ট করতে পারে। দুজনে আপফিল্ড, দুজনে ডাউনফিল্ড, একজন আপফিল্ড, একজন ডাউনফিল্ড, বুঝলেন না? 3টা ডিফারেন্ট কম্বিনেশন আছে আমাদের, এদের এদের দুজনের। আমার এনভায়রনমেন্ট জি জি জি, 4টে ডিফারেন্ট ভাবে সে 4টে ডিফারেন্ট ভাবে তারা থাকতে পারে। কোয়ার্টেট না, 3টা প্রোটন হলে 3টা ডিফারেন্ট ওয়েতে, আপ আপ ডাউন ডাউন, আপ আপ ডাউন, ডাউন ডাউন, আপ এর। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যখন 3টা হবে, তখন ওদের হাইটের রেশিও 1:2:1, কারণ ও ও উইথ দ্য ফিল্ড, ও এগেইনস্ট দ্য ফিল্ড, বা ও উইথ দ্য ফিল্ড, ও এগেইনস্ট দ্য ফিল্ড। সো এই যে অর পসিবিলিটি আছে, অর হলে প্রবাবিলিটি ডাবল হয় না? এর দরকার নেই, ওর জিজ্ঞেস করতে গেলে আনসার দিছি। জি 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 জি, হ্যাঁ, দরকার নেই, ওইগুলো তো যাওয়ার দরকার নেই, এগুলো এগুলো নাই আসলে। হ্যাঁ, দেখেন পাশের পাশে আছেন, এটা 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 করি, এর পাশে এই পাশের অ্যাটমের কথা হাঁটিয়ে দেখেন, 2টা আছে, দিস শুড বি আ ট্রিপলেট, 2 plus 1। পাশের অ্যাটমের কথা হাঁটিয়ে দেখেন, 2টা, সো দিস শুড বি আ ট্রিপলেট, 2 plus 1।
জি জি, হাইড্রোজেন যে অ্যাটমে আছে তার পাশের অ্যাটমটা দেখবেন। মনে রাখবেন, হাইড্রোজেন যে অ্যাটমে থাকবে সেই অ্যাটম দেখবো না, হাইড্রোজেন যে অ্যাটমে থাকবে তার পাশের অ্যাটমটা দেখবো। এখানে দুইটা হাইড্রোজেন দেখছি, 2+1 will be a triplet. What about this hydrogen? This will be 5, মানে 4+1, this will be 4+1, সব মিলে ও বাম দিকে তিনটে দিকে একটা 4+1 হলে this will be quintuplet. Quintuplet means 5 lines. নামগুলা আমি দিয়ে দেবো না, পরে মুখস্থ করে, এত ভয় পাওয়ার কিছু নাই। এই লাইন লেখার দরকার নেই, আগে বুঝেন না, বুঝেন, আন্ডারস্ট্যান্ড ফার্স্ট। এটাতে কত লাইন আছে বলেন? জি, this would be a triplet. This would also be a triplet. এটা কি এটা? জি, this would be 3+1. This would be a quartet. এটা কি বলবেন? ছয়টা হবে, ছয়টা। ছয়টা মানে হচ্ছে এটা লিখতে সেক্সটাপলেট। তার বলুন এটা তো এখন, এটা তো কত লাইন হবে? Triplet. This would be a quartet. Quartet না এটা? 2+1 3, ঠিক আছে। This would be 5টা quintuplet. This would be sextuplet. তারপর এটা, yeah, this would be a triplet. Right? তারপর না ইজি না? জি, এটা দেখেন, এটা কি হবে? No, bro, this would be a singlet. কারণ হাইড্রোজেন যে অ্যাটমে আছে তার পাশের অ্যাটমে কোনো হাইড্রোজেন নাই। দিস ইজ বি পাশের অ্যাটম। সুরেন ভাই, নেইবারকে দেখতে গেছি, নেইবারকে দেখতে বলি নাই তো, বুঝছেন? আপনি হাইড্রোজেন যে অ্যাটমে আছে তার পাশের অ্যাটমটাকে দেখবেন। 0, 0+1 will be a singlet. There will be one line, only one signal. Signal is not splitting. এখানে বেসিক্যালি সিগন্যালটা স্প্লিট করে কিছু লাইন হয়, এই সিগন্যালটা স্প্লিট করে নাই, যেরকম ছিল এরকমই আছে। This would be a singlet. Good. This would be a quartet. কারণ পাশে নাই আর বাম পাশে তিনটা 3+1. This would be triplet. দুটো আছে 2+1. ওকে, এটা দেখো, this would be a triplet. This would be quartet. শেষ। এটা আর্থিক বের করার দরকার নেই, কারণ এই দুটো তো একই সিগন্যাল আর এই দুটো একই সিগন্যাল, আমি তো বারবার করার আমার কোনো মানে হয় না, একই জিনিস তো। এটা তো আসেন, this would be a singlet. This would be triplet. Good. This would be sextuplet. ছয়টা, হ্যাঁ, 5+1. This would be a triplet. Right? আচ্ছা, এটা কি হবে? এটা আর এটা দেখেন, মধ্যে দেখাই, এটা সিংলেট, এটা সিংলেট। হ্যাঁ, দেখেন না, দেখাইতেছি, আরো দেখাইতেছি, দেখেন না, এখন আমরা খেলা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন, এটা ট্রিপলেট, ঠিক আছে না? বুঝে গেছি, এটা ট্রিপলেট, ঠিক আছে না? এটা সেক্সটাপলেট, ঠিক আছে না? এটা ট্রিপলেট, এটা সিংলেট। বলতেছি, এখন শুনেন, শুনেন,
whenever the hydrogen atom is on a highly electronegative element such as oxygen or nitrogen or fluorine আসবে না, ফ্লোরিন সম্ভব না, ফ্লোরিনের উপর হাইড্রোজেন বসে গেলে তো এটা হাইড্রোজেন ফ্লোরাইড, তাছাড়া আর ফ্লোরিনের উপর হাইড্রোজেন বসার সুযোগ নাই। So whenever the hydrogen atom is on a highly electronegative element such as oxygen or nitrogen, এই হাইড্রোজেন গুলো ডিফারেন্টলি বিহেভ করে। Such hydrogen atoms are known as labile protons, এদেরকে লেবাইল বলে, মানে এদের নাম আছে একটা লেবাইল, না জানলে সমস্যা নাই, ঠিক আছে? এদেরকে লেবাইল প্রোটন বলে, এবং লেবাইল প্রোটন যখনই আপনি দেখবেন কিভাবে বুঝবেন হাইড্রোজেন ইজ অন দি অক্সিজেন অন নাইট্রোজেন, অন্য এলিমেন্ট হলে সমস্যা নাই, অন্য এলিমেন্ট হলে ইউ ট্রিট ইট দ্য সেম, একটু আগে যাই ঠিক আছে এভাবে, শুধু অক্সিজেন বা নাইট্রোজেন থাকলে ডিফারেন্টলি ট্রিট করতে হবে। কিভাবে আমি এক্সাম্পল বলি, হ্যাঁ, ধরুন আমি এখানে আছি, আপনি আমার নাম্বার অফ লাইন্স বের করবেন, আপনি কি করতেন, ওরে দেখবেন কাউন্ট করে কি করবেন, +1 করবেন, হ্যাঁ, এখন ধরেন ও OH আর ও অর্ডিনারি H, হ্যাঁ, আপনি যখন আমার স্প্লিটিং এর নাম্বার বের করবেন, আমার নাম্বার লাইন বের করবেন, ওকে বাদ দিয়ে কাউন্ট করবেন, একদিন করবেন ও নাই, শুধু ওরে কাউন্ট করবেন, বিবেক নাই, হ্যাঁ, একদিন করবেন ও নাই, ইউ গেট দি পয়েন্ট। এখন আমার ডিপোজিটে 2টা ওয়েস থাকে, আপনি 0+1 করবেন আমারে, রাইট, এন্ড যে ওয়েস আছে ওভাবে স্প্লিট করে না, ইট উইল অলওয়েজ বি সিংলেট। OH বা NH দেখা মাত্র কি লিখবেন, সিংলেট, ওর আশেপাশে কি আছে কিচ্ছু লিখবেন না, এই আবার দেখা যায় বলছি, দেখেন আমি দেখেন বুঝলেন, দেখেন এদিক দেখেন, এটার জন্য যখন অ্যানালাইজ করা হবে আপনি ধরে নেবেন এটার পাশে কিছু নাই, ও হচ্ছে হাইড্রোজেন, এই নট দিস হাইড্রোজেন, ইটস নট দেয়ার, তো 0+1 will be a singlet, and OH is always a singlet, OH is always a singlet, মানে OH এর আশেপাশে আমার 4 হাইড্রোজেন থাকলে কোনো লাভ নেই, ওটা সিঙ্গেল রাখতে হবে, ঠিক আছে? OH বা NH always a singlet, এখানে আছেন, এটা পাশে 2টা, ওই জন্য ট্রিপলেট, আচ্ছা, এর পাশে আছে 5টা, ওই জন্য 6টা প্লেট, আচ্ছা, এটা যখন হিসাব করবেন তখন শুধু এটাকে কাউন্ট করবেন, এটাকে ইগনোর করবেন, তাহলে 2+1 will be a triplet, আর সিংলেট, আর রুল আছে অনেক এখানে, বুঝছেন? বুঝলাম না, খেলা তো শুরু হয়েছে ওই লাস্টের দিকে এসে, নেক্সট ক্লাসে দেখাতে পারবো, আজকে এক্সাম্পলে পড়বে না, আজকে এক্সাম্পলে ওগুলো অ্যাপ্লাই করে নাই। আচ্ছা, আরো কয়েকটা প্র্যাকটিস করে দিই, তাহলে আপনার ইজি হবে। দেখেন, বলেন তো এখানে কটা লাইন আসবে? ডাবলেট স্যার, ডাবলেট। হাইড্রোজেন যে অ্যাটমে আছে তার পাশের অ্যাটমে এটা, এই অ্যাটমে একটা হাইড্রোজেন আছে, দিস উড বি আ ডাবলেট। OH is always always singlet, always, ঠিক আছে? OH is always a singlet, এটাতে আছেন। হাইড্রোজেন যে অ্যাটমে আছে আপনি তার পাশের অ্যাটম দেখবেন, মানে এটাকে দেখবেন এবং OH কে দেখবেন না। হ্যাঁ, নর্মালি তো দেখি, কিন্তু OH থাকলে দেখবো না। তাহলে এখানে আমরা কত হইলো, 3 3 6, তাহলে 6+1, এটাকে বলে সেপ্টেট। 7টা লাইন হলো, এটার নাম হচ্ছে সেপ্টেট, ঠিক আছে? ওকে, আপনি যেগুলো দেখাচ্ছি একটু দেখেন না, আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আপনি এখানে দেখেন, কনসেন্ট্রেট করেন, হয়ে যাবে। দেখেন, আরো এক্সাম্পল আছে, দেখাচ্ছি তো। এটা কি হবে, ও দেখা মাত্র কি লিখবেন, সিঙ্গেল, আর কোনো কথা নাই, এটাতে আছেন। এটা অ্যানালাইজ করার সময় OH কে বাদ দিয়ে দেখবেন, মনে করবেন আমি কিছু নাই। এটার পাশে কটা আছে? নো, একটা আছে। হাইড্রোজেন যে অ্যাটমে আছে আপনি তার পাশের অ্যাটম দেখবেন, কটা আছে? একটা, তাই এটা হবে ডাবলেট। দিস উড বি হাইড্রোজেন যে অ্যাটমে আছে তার পাশের অ্যাটম হচ্ছে এটা, দিস ইজ অলসো ডাবলেট। গুড, দিস উড বি জি 9, 9টা লাইন আসবে। হাইড্রোজেন যে অ্যাটমে আছে
আপনি তার পাশের অ্যাটম হচ্ছে এগুলা, কটা আছে? 3 3 2 8টা প্রোটন আছে। 8 + 1 9, দিস উড বি অন ননেট। ননেট মানে নট লাইন। এটা কি হবো? ডাবলেট। পাশের অ্যাটম একটা হাইড্রোজেন আছে। দিস উড বি ডাইরেক্ট সিংলেট। হ্যাঁ, দিস উড বি 1 2 3 4 5 কুইন্টাবলেট। এই যে পাশের অ্যাটমে একটা হাইড্রোজেন, পাশের অ্যাটমে 3টা হাইড্রোজেন। হ্যাঁ, 5টা, 4 + 1। দিস উড বি a triplet. This would be OH কে বাদ দিয়ে দেখবেন, OH কে ইগনোর করবেন, 6 ট্যাবলেট। এটা ট্রিপলেট, গুড। This would be আরে না, কুইন্টাবলেট। এই যে আপনার এখানে একটা আছে, এখানে 3টা আছে, তো 4 + 1। This would be quintuplet. This would be a singlet. বুঝা যাচ্ছে? হ্যাঁ, একটা জিনিস দেখাই। আমরা পরে ছবি, একটু পরে ছবি তুলতে দেবো না, সমস্যা নেই, টাইম তো অনেক আগে শেষ হয়ে গেছে। আজকে দুপুরের ক্লাসে একটু লেট পর্যন্ত নিচ্ছি, কিছু করার ছিল না। এখানে আপনি এদের নামগুলো দেখতে পারবেন। সিংলেট, 2টা হলো ডাবলেট, 3টা হলো ট্রিপলেট, কোয়ার্টেট বা কোয়াড্রাপলেট, 5টা হলো কুইন্টাপলেট, সেক্সটাপলেট, সেপ্টাপলেট, অক্টেট, ননেট, ডেকেট। স্মৃতিসৌধ বলছেন, স্মৃতিসৌধ। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তো তো এটা এভাবে ড্র করবেন এবং হাইট গুলো চোখের আন্দাজে ড্র করবেন। এখন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে হাইট গুলো আমি রেশিও কেমনে বের করবো, আপনি চাইলে হাইটের রেশিও বের করতে পারেন ইউজিং দি প্যাসকেলস ট্রায়াঙ্গেল। প্যাসকেলস ট্রায়াঙ্গেল ড্র করলে আপনার এই হাইটের রেশিও গুলো বের হয়ে যাবে। যেমন এখানে এখানে এই যে সরি, এখানে রেশিও হচ্ছে 1:1, এখানে রেশিও হচ্ছে 1:2:1, এখানে রেশিও হচ্ছে 1:3:3:1 না, দরকার নেই আসলে। এটা অনেকে দেখতে চায়, ওই জন্য আমি বলছিল যে হাইট গুলো কেমনে বের করবো, মানে হাউ ডু আই ডিটারমাইন ইউজ দ্য প্যাসকেলস ট্রায়াঙ্গেল। প্যাসকেলস ট্রায়াঙ্গেল কেমনে মানে জানেন তো? নো ভাই, খুবই সহজ। 1 দিয়েছেন না, দুই পাশে 2টা 1 লেখেন। হ্যাঁ, আবার এই লাস্টের 2টা 1 আবার রিপিট করেন। আচ্ছা, এই 1 + 1 করলে 2 আসবে। আচ্ছা, আবার দুদিকে 1 লেখেন। হ্যাঁ, এই যে 1 + 2 করলে 3 আসবে, 1 + 2 করলে 3 আসবে। এই যে আবার দুদিকে 2টা 1 দেবেন, 1 + 3 হচ্ছে 4, 3 + 3 হচ্ছে 6, 3 + 1 হচ্ছে 4, আবার লাস্টে 1। এই তো ইজি, প্যাসেজ ইজ ভেরি ইজি। লাগবে না আমাদের, যদিও এটা আমি আপনার এমনি দেখালাম। ঠিক আছে? হ্যাঁ, ম্যাথস শিখাবো। হ্যাঁ, ম্যাথস টিচার হলে ডিফারেন্ট লাইফে ডিফারেন্স হতো, টাকা বেশি থাকতো, কিন্তু জীবনের জীবন থাকতো না, জীবনে কোনো সময় থাকতো না। বুঝছেন, আমি যেটাতে আছি ভালোই আছি। হ্যাঁ, আমি খুব স্পেসিফিক জিনিস পড়াচ্ছি। বিকজ আমাকে যারা পড়ানোর অফার দিছিল তাদের ওখানে কেমিস্ট্রি টিচার ছিল না। আমি তো পড়াতে নামছি সিগারেট খাওয়ার জন্য। আমার বাংলা পড়াতে দিলে বাংলা পড়াতে নেমে যেতাম, টাকা দিত না বাসার থেকে। হ্যাঁ, আমার কথা দিচ্ছি সিগারেট খেতে হবে, যে টাকা দিবে। কেমিস্ট্রি আমাকে শুধু বলছে, তুমি কি কেমিস্ট্রি পড়াতে পারবা? আমি তো জি স্যার, যা বলবেন তাই পারবো, কোনো সমস্যা নাই। আমি ওকে শুধু বলছিলাম, স্যার ফিজিক্স ফিজিক্স, বলছে না ফিজিক্সের টিচার আছে। আমি বলছি, ঠিক আছে। আমি কি করবো তখন, আমি কেমিস্ট্রি শুরু করে বলছি, এটি আর কি। আমি ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক ভালো পারতাম, মানে এখনো পারি, এখন তো অনেক দিন ধরে পড়ি না, মানে হয় না, আমি অনেক কনসেপ্ট থাকে না, যে কনসেপ্ট ইয়া হয়ে গেছে, কি বলবে, জং ধরছে আর কি ব্রেনে, বুঝছেন না? ওটা পলিশ করলে আবার ঠিক হয়ে যাবে, কোনো বিষয় না। ফিজিক্স পড়াটা আরো মজা আর কি, বুঝছেন? আই থিঙ্ক সো, মানে আমার তাই মনে হচ্ছে, কারণ আমি ফিজিক্স পড়ে খুব মজা পাইছিলাম। ট্রিপলিতে পড়ছি আমি, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। তো ওইটাই আর কি। এখন এটা ছবি তুলে নাকি, এটা ছবি তুলেন। ছবি তোলা হয়েছে?
ডান, ক্যান্সেল করবো? ওকে, এটা শুরু করেন। এগুলা এগুলা তো আপনি লেখছেন, ওই যে এগুলা ওই যে লেবেল করেন আর কি, কোনটা ট্রিপলেট, কোনটা সিঙ্গলেট, কোনটা কোয়াড্রেট লেবেল করেন, ঠিক আছে? ওদের ধরে দিচ্ছেন, চেঞ্জ করলাম, এটা শুরু দিলেন। না, চেঞ্জ করবো, এটা দিলেন। শোনেন, নেক্সট ক্লাস আমাদের কবে? শোনেন, সানডে ক্লাসে আসার আগে বা স্যাটারডে রাত্রিবেলা এগুলো সব রিভিশন দিয়ে আসবেন। কারণ এরকম একটা প্রবলেম আছে, দুদিন গ্যাপ পড়বে না, আপনি থার্ড দিন ইউ ক্যান রিমেম্বার হাউ টু ডু এনএমআর। এটা আমি মেজরিটি স্টুডেন্টের অবস্থা দেখছি, দুদিন পরে কেটে পারেন এনএমআর আমি কেমন করছি, মনে থাকে না। এটা রিভিশন দিয়ে আসবেন, তাহলে সানডের যে কাজটা সেটা আপনার বুঝতে অনেক অনেক ইজি হবে, অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন, অনেক তাড়াতাড়ি কাজ করতে পারবেন, ঠিক আছে? এটা একটু পরে আসবেন, এই যা পড়েছি আজকে, এই যে স্পেশালি এগুলো, হ্যাঁ, রেডি এরিয়ার মধ্যে পিক, তারপরে যে এটাকে বলে স্প্লিটিং প্যাটার্ন বলো, মানে ওই যে কটা সিংলেট কটা কোয়ার্টেট আসছে, এটাকে স্প্লিটিং প্যাটার্ন বলে, এগুলো আপনারা একটু স্টাডি করে আসবেন বা রিভিশন দিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ।